আচ্ছা, আমি যদি তোমাদেরকে বলি যে 35-এর বর্গ কত, আবার যদি বলা হয় যে 85-এর বর্গ কত, তোমরা কি সেটা ক্যালকুলেটর ছাড়া বলতে পারবে? অবশ্যই এর উত্তর করা ক্যালকুলেটর ছাড়া সম্ভব। আজ আমি তোমাদের বৈদিক ম্যাথের এমন একটা ট্রিক শেখাবো যার সাহায্যে 5 দিয়ে শেষ হওয়া যে কোনো সংখ্যার বর্গ তোমরা কয়েক সেকেন্ডের মধ্যেই বের করতে পারবে। তাই চলো শুরু করা যাক আজকের ক্লাসটা। প্রথমেই আমরা এই 35-এর বর্গটা দিয়ে দেখাই। যদি আমাদের এই 35-এর বর্গ বের করতে বলে, সেক্ষেত্রে আমরা কি করব? ধরো এখানে 5টা বাদ নেই, হয়ে গেছে। এবার 3-এর পরের সংখ্যা কত হয়? 4, তাই তো? তাই আমাদের গুণ হবে 3 আর 4-এ। 3 আর 4 গুণ করলে হচ্ছে 12, আর এখানে শেষে আমরা কি বসিয়ে দেবো? 25। এটাই হচ্ছে 35-এর বর্গ। একই রকমভাবে যদি আমরা 85-এর বর্গ করি, তাহলে একই রকমভাবে যদি বলি আমরা 5 বাদ, তাহলে 8 এর পরের সংখ্যা কত হচ্ছে বলো তো? 9। আর 8 আর 9 গুণ করলে হচ্ছে আমাদের 72, আর শেষে আমরা বসিয়ে দেব 25। ব্যাস, হয়ে গেল। খুব সিম্পল। এবার আরেকটা সংখ্যা নিই, 125, 3 অঙ্কের সংখ্যা। এখানে ধরো প্রথমে আমরা 5টাকে ধরে নাও বাদ, সংখ্যা থাকছে 12। এই 12-র পরের সংখ্যা কত? 13। আর 12 আর 13 যদি আমরা গুণ করি তাহলে হয় 156। এবার এর সাথে শেষে আমরা 25 করে দেবো। 25টা কেন করছি বলো তো? এই যে 5টা বাদ দিচ্ছি না, 5-এর বর্গ তো কত হয়? 25, তাই তো? তাই এখানে আমরা শেষে 25 করে দিচ্ছি। দেখো খুব সহজে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে অ্যান্সারগুলো বেরিয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছ। মনে রাখার নিয়ম ওটা তোমাদের একটু বলে দিই। যদি কোনো সংখ্যার শেষে 5 থাকে তাহলে তার বর্গ। যদি কোনো সংখ্যা শেষে 5 থাকে তাহলে তার বর্গ। 1 নম্বর ধাপ হচ্ছে শেষে 5 বাদ দাও। হলো। এবার হচ্ছে 2 নম্বর ধাপে হচ্ছে যে সংখ্যা থাকবে তার পরের সংখ্যার সাথে গুণ করো। আর 3 নম্বর ধাপ হচ্ছে শেষে 25 বসিয়ে দাও। মনে রাখার নিয়মটা বুঝতে পারলে? এই 3টে ধাপ অনুসরণ করবে। আমি তোমাদের আরও 3টে সংখ্যা দিচ্ছি। এই 3টে সংখ্যার তোমরা আমাকে বর্গ এখনই ভিডিওটা পজ করে 45-এর স্কয়ার, 65 স্কয়ার, আর হচ্ছে 95 স্কয়ার, এই 3টে সংখ্যার বর্গ তোমরা ভিডিওটা পজ করে করো দেখি। আমি জাস্ট কয়েক সেকেন্ড তোমাদের সময় দিচ্ছি, তারপর আমি করে দিচ্ছি। দেখো 5 যদি আমরা বাদ দিই
প্রথমটা কী হবে, 5 বাদ দেবো, সংখ্যা কত থাকছে 4, 4-এর পরের সংখ্যা কত 5, 4-এর পরের সংখ্যা হচ্ছে 5, তাই আমাদের কী হবে 4 5 20 আর শেষে আমাদের 25 বসে যাবে। একই রকমভাবে 5 বাদ দিলে পড়ে থাকছে 6, 6-এর পরের সংখ্যা কত 7, 7 আর 6 গুণ করলে 6 7 42 আর শেষে বসে যাবে 25 হলো। 95 স্কোয়ার 5 বাদ দিলে পড়ে থাকে 9, 9-এর পরের সংখ্যা কত হয় 10, তাহলে 9 আর 10 গুণ করলে 90 আর আমাদের এখানে শেষে আমাদের বসিয়ে দিচ্ছি 25। দেখো তোমাদের উত্তরের সাথে মিলেছে, যদি মিলে যায় তাহলে তোমরা ট্রিকটা অবশ্যই বুঝতে পেরেছো। আজকের ক্লাস তাহলে এখানে শেষ হচ্ছে, দেখা হচ্ছে পরের দিন আবারও একটা নতুন ক্লাস নিয়ে। যদি আমার এই ক্লাসটা তোমাদের ভালো লাগে, ক্লাসটিকে একটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর এই ধরনের ম্যাথের নতুনত্ব ট্রিক পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।